2009 সাল থেকে 2024 সালের 21শে জুলাই শেষ যেদিন আপিল বিভাগ বসেছে, বাংলাদেশের বিচারপতিরা, প্রধান বিচারপতিরা যে সংবিধানের অধীনে ওথ নিয়েছিল, সেই শপথের 25% দায়িত্ব যদি পালন করত, আমি রিপিট করছি, সেই শপথের 25% দায়িত্ব যদি পালন করত, তাহলে আমার 2000-এর বেশি ছেলে মেয়ে শহীদ হতো না, 25,000-এর বেশি আহত হতো না, এমনকি দ্বিতীয় লেডি লক্ষণ সেন উপাধি পাওয়া শেখ হাসিনা ভারতে পালাতে হতো না, আমাদের কারাগারে রাখা যেত তার বিচার করার জন্য। আমরা সেই বিচার বিভাগের ন্যূনতম কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পাচ্ছি না। আমরা প্রধান বিচারপতি নিয়োগে আনন্দিত হয়েছিলাম, অ্যাটর্নি জেনারেল অফিসের নিয়োগে আনন্দিত হয়েছিলাম, কিন্তু 23 জন বিচারপতির নিয়োগে গিয়ে আবার দেখলাম, আমাদের বারের সভাপতি খোকন ভাই বলেছে, আমিও বলেছি, 3-4 জনের বেশি আমরা কাউকে চিনি না। এটাই হবে, আমিও যদি দায়িত্ব নিয়ে আর আইন না থাকে, আমিও নিয়োগে খুঁজব আমার বন্ধুকে, আমার বন্ধুর ভাইরাকে, আমার ভাইরার সম্বন্ধীর বিআইকে, বিআইয়ের তালুইকে। এটা হিউম্যান বেসিক ইনস্ট্রিক্ট। সেই জন্য আজকে আপনাদের এই গণসংলাপ থেকে একটা দাবি উত্থাপন করতে চাই, আপনারা এটা গ্রহণ করলে আমরা আইনজীবীরা অত্যন্ত আনন্দিত হব যে বিচারক নিয়োগ অধ্যাদেশ প্রণয়ন ছাড়া আর কোনো বিচারপতি নিয়োগ এই সরকার যেন না দেয়। বাংলাদেশের আইনজীবীরা, বাংলাদেশের জনগণ আইন বহির্ভূত ছাড়া ব্যক্তিগত পছন্দের এই নিয়োগ আইনজীবী সমাজ মানবে না। আমি পরিশেষে একটা কথা বলে আমার কথা শেষ করছি। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় খন্দকার মুস্তাক, আপনারা জানেন, সে একবার বলছিল আমি হজে যাব, আরেকবার বলছিল মুজিবকে চাই না স্বাধীনতা চাই। তখন তাজউদ্দিন বলেছিল স্বাধীনতা চাই, তারপরে মুজিব, যার জন্য তাজউদ্দিনকে আপনার পোহাতে হয়েছে। শেখ মুজিব তাকে মন্ত্রিসভা থেকে বের করে দিয়েছিল 73 না 74 সালে। এখনো অনেক উদর্গ বাসনা যাদের মসনদে যাওয়ার, তারা এই প্রশ্নগুলো করছে, সংস্কার না নির্বাচন। আমাদের বক্তব্য মনে করি, আপনাদেরও বক্তব্য হওয়া দরকার, নির্বাচনের জন্য সংস্কার অপরিহার্য। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, লেভেল প্লেইং ফিল্ড, কালো টাকা মুক্ত নির্বাচনের জন্য সংস্কারের কোনো বিকল্প নাই।